আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে সবাই জানি যে বাংলাদেশে বিশ্ব ইজতেমা নিয়ে ২ গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনো পক্ষ নিয়ে কথা বলতে এখানে আসি নাই। আমি এই সমস্যার অনেক আগে আমি তাবলিগে গিয়েছিলাম। আর তাবলিগে যাওয়ার দ্বারাই আল্লাহ তাআলা আমার মধ্যে একটা পরিবর্তন আসে। ইসলামের বিষয়গুলো আমি জানতে পারি। আরও বেশি ইসলামিকভাবে চলার ট্রাই করি। তো ওই জায়গা থেকে আমার ছোট ব্রেনে যেটা ধরে আমি ওই কিছু কথা আমি বলবো, যার দ্বারা হইতে পারে এটার একটা সমস্যার সমাধান হতে পারে। প্রথমত আমি বলবো যে একজন বিশ্ব আমির আছেন, যেটা আমরা জানি, সেটা এই যে সমস্যার আগে থেকে তিনি ছিলেন। তো এটা অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যারা দেওবন্দ থেকে ফতোয়া নিয়েছেন যে ওনার কিছু ভুল আছে। আবার ওনার কথা বলতেছে যে উনি সেটাকে দোষ স্বীকার করছে আর কি, রুজু করছে। তো এই যে বিষয়গুলো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এই যে ২টা গ্রুপ হইল আর এখন সারা পৃথিবীর মধ্যে দেওবন্দ, যেটা ভারতে অবস্থিত দিল্লিতে, তো ওনাদেরকে নিয়ে বসে আমি মনে করি মাওলানা জুবায়ের সাহেব উনি দিল্লিতে যাক, অথবা মাওলানা সাদ সাহেবকে সহকারে ওলামায়ে দেওবন্দের কিছু বুজুর্গগণ যারা এই সম্পর্কে ফতোয়া দিতে পারে, তাদের সহকারে আপনারা একটা বসেন, হয় ঢাকাতে বসেন, নয় আপনারা দিল্লিতে গিয়ে তাদের সাথে বসেন যে আসলে কী সমস্যা বা এর সমাধান কোথায়। আমি বেশ কিছু ভিডিও দেখলাম, ভোপালে ইজতেমা হচ্ছে, সারা বিশ্বে, বাংলাদেশ ছাড়া সারা বিশ্বে আমি যতটুকু জানি মাওলানা সাদ সাহেবকে আমির মানতেছে। শুধু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যেই মতানৈক্য তৈরি হয়েছে। ভাই, তাবলিগ জামাত কোনো রাজনৈতিক সংগঠন না, টোটালি রাজনৈতিক সংগঠন না। আমি এইখানে গিয়েছিলাম, আমি জানি যে এইখানে কোনো রকম রাজনৈতিক কোনো আলোচনা করা হয় না, শুধুমাত্র ইসলামিক আলোচনা করা হয়। মানুষ কিভাবে দিনের পথে আসবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে উজু করবে, কিভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এই কথা ছাড়া আমি এ যাবৎকালে কোনো কথা শুনি নাই। তো এই জন্যই আমি কিছু শিখতে পারছি, যেটা একদম বাস্তব সত্যি কথা। তো এইখানে আপনি যদি দেখেন, এই যে গতকালকে আমি দেখলাম আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুম, ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, ইসলামের ওনার অনেক অবদান আছে, কিন্তু ওনার কিন্তু একটা রাজনৈতিক সংগঠনও আছে, হেফাজতে ইসলাম। তো আচ্ছা, আমি বলি, তো এখনও কিন্তু ওনার দল কি বলে যে কোনো সরকারিভাবে কোনো পাওয়ার পায় নাই, বা ওনার দল এখনও ক্ষমতায় আসে নাই। তো আমার কথা হচ্ছে, ওনাকে কেন তাবলিগের মধ্যে জড়াবেন, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর উনিই বা কেন এই একটা ইসলামিক কোনো অরাজনৈতিক একটা সংগঠন যেখানে মানুষকে দিনের পথে নিয়ে আসা হয়, ওনার এখানে ইনক্লুড হওয়ার কারণটা কি, সেটা আমি জানতে চাই। আমি কিন্তু ওনাকে কোনোভাবে হেয় তুচ্ছ বা ছোট করতেছি না, বাট আমার একটা প্রশ্ন থেকে আমার বলা যে আপনি এইখানে কি সমাধান করবেন। আর যদি আপনার সমাধান করতেই হয়, আপনি তো ডাইরেক্ট একটা কি বলে যে একটা, এটা দল না অবশ্য, সাহাদপন্থী বলে যেটাকে, বা জুবায়েরপন্থী বলে, বা এখানে তো একটা মতানৈক্য তো হয়েছে, দুইটা দলে ভাগ হয়েছে। তা আপনি কেন অন্য দলকে ডাইরেক্ট একদম না করে দিবেন? এই পাওয়ারটা আপনি কিভাবে পেলেন, সেটার প্রশ্ন আমার আপনার কাছে, যে আপনি কোন কথার প্রেক্ষিতে আপনি তাদেরকে নাকচ করে দিতে পারেন, আবার কোন কথার প্রেক্ষিতে আপনি মাওলানা সাদ সাহেবের গ্রুপকে আপনি একদম কি বলে যে একদম হক আপনি বলতে পারেন। যাই হোক, আমার মনে হয় যে আপনি যেহেতু এটা দায়িত্ব নিছেন, আপনি হয় প্রয়োজনে আপনি মাওলানা সাদ সাহেবের সাথে দেখা করেন, ওলামায়ে দেওবন্দ দিল্লিতে আপনি ওনাকে নিয়ে বসেন, তারপরে ওনার মুখ থেকে আপনি শোনেন, তারপর আপনি একটা ডিসিশন দেন যে হ্যাঁ, এটাকে ডাইরেক্ট আমরা বয়কট করি, বা এরকম কোনো দল থাকবে না। তাহলে সাদ সাহেবের যে অনুসারীগুলো আছে, যারা ওনাকে আমির মানে, তারা সবাই জুবায়ের সাহেবের পরিপন্থী হবে, বা তাবলিগের দল সারা জীবন একটাই ছিল, সারা জীবন একটাই থাকবে। এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। আপনি একটা বিষয় পরিপূর্ণভাবে যাচাই বাছাই না করে আপনি ডিরেক্টলি নিষিদ্ধ করতে পারেন না। তাহলে এই যে মুসল্লিগুলো, ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিগুলো, তারা তো বিভ্রান্ত হচ্ছে। ঠিক আছে, তো এটা আপনার একটা ডিক্লারেশন নিয়ে আসেন যে হ্যাঁ, মাওলানা সাদ সাহেব গোমরা, ওনাকে মানা যাবে না, ওকে ফাইন,
আমি সাধারণ হিসাবে বা আরও যত তাবলিগের মেহনত করতেছে সাধারণ মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লি, ওনারা সবাই ওনাকে বয়কট করে দিবে। বা বাংলাদেশে ইজতেমা একটাই হবে, সারা বিশ্বে থেকে যেরকম মেহমান আসতো সারা বছর যেভাবে এর আগে যেরকম চলতো এরকমই চলবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এইখানে কোনো দল মত নির্বিশেষে সবাই কি করতে যায়, একটা দিন শিখতে যায়। এখানে জামাতে নামাজ পড়া হয়, একত্রে অনেক লাখ লাখ মানুষ দোয়া করে, অনেক বড় একটা মজমা হয়। এটার জন্যই মানুষ যায়, যাতে করে অনেক আল্লাহ তাআলা বলেছেন যে অনেক বড় মজমা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওইখান থেকে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই মানুষ ইজতেমায় উপস্থিত হয় এবং ওইখান থেকে আল্লাহর রাস্তায় বের হয়। তো আমি যে কথাগুলোই বললাম এটা কিন্তু দল মত নির্বিশেষে এটা যাতে আমাদের সাধারণ মুসলমান মুসলিম বাংলাদেশের মুসলিমদের উপকারে আসে, সেটা আমি প্রশাসনের নিকটও এই ভিডিও বার্তার দ্বারা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও দুই পক্ষের লোকজনকে বসেন। আমি ম্যাক্সিমামই যখন খবরগুলো দেখি এক পক্ষ কিছু একটা ভিডিও বার্তা দিচ্ছে, সম্ভবত মুয়াজ বিন নূর সাহেব, আবার এই দিক থেকে দেখি ওনারাও কিছু পাল্টাই দিচ্ছে। এখন আমি যা বুঝতেছি এটা একদম একটা রাজনৈতিক সংগঠনের মতো হচ্ছে। যেমন আগে আমরা দেখতাম যে ওবায়দুল কাদের একটা বক্তব্য দিত, এটার অ্যাগেনস্টে মির্জা ফখরুল সাহেব একটা বক্তব্য দিত। এখন এরকম হচ্ছে। এইটা না করে আপনারা এক জায়গায় বসেন, মুয়াজ বিন নূর সাহেব আপনিও বসেন, মাওলানা সাহাদ সাহেব, মাওলানা জুবায়ের সাহেব আপনিও ওনাদের সাথে বসে এটা সমাধান করেন রে ভাই। একই তো মুসলমান, একই তো সবাই আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি, সবাই নামাজ পড়ি, সবাই রোজা রাখি, সবাই এক আল্লাহর ইবাদত করি, এক রাসূলকে মানি, তাহলে এই সমস্যাটা কেন হচ্ছে? আপনারা আমার থেকে হাজারো কোটি কোটি গুণ কি বলে যে জানলেওয়ালা আলেম মানুষ, আমি একটা সাধারণ জেনারেল মানুষ। তো আমি চাই যে এই সমস্যার সমাধান হোক, মানুষ প্রকৃত ইসলামকে মানুক, মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকুক। এইটাই আমার এই ভিডিওর দ্বারা সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা এটাকে সমাধান করেন। বিশেষ করে এখন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় আছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনি শুধু এক পক্ষের কথা শুনে আপনি কোনো সিদ্ধান্তে আসবেন না, দুই পক্ষকে নিয়ে আপনি বসেন, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। তারপরে আপনারা একটা সিদ্ধান্তে আসেন। আমার কথা হচ্ছে উনি যদি গোমরায়, ওনাকে একদম আমরা বয়কট করে এই যে ওনার অনুসারী যারা আছে তারা মাওলানা সাহাদ সাহেবের পক্ষে এসে আমরা একটা ইজতেমা করব, শান্তিপূর্ণ ইজতেমা করব, মুসলমানদের মধ্যে একটা ঐক্যতা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, আগের মতো এই মেহনত চলবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।